আছে না কনস্ট্রাকশনে ব্যবহার করে সেরকম চটের ব্যারিয়ার ব্যবহার করে যদি ইটের মধ্যে ইটের গদিতে এবং বালুর গদিতে না দেন তাহলে তো বিপদ আছে তাদের, তাহলে এটি বলতে পারবো। সুতরাং তাদেরকে এটা আমরা বাধ্য করবো, তাদেরকে চিঠি দিয়ে আমরা এটা বলে দিব এবং তারা যদি সেটা করেন আমি মনে করি আমার সক্ষমতা আছে এটা করিয়ে নিতে পারবো। সুতরাং ওই অঞ্চলের ফ্লোটিং যে ধুলা এবং ডাস্ট এবং এয়ার পলিউশন আছে সেটা আমরা আশা করব তারা সেটা করবেন। বার্ড রেজিস্ট্রেশন একটা বড় সমস্যা। বার্ড রেজিস্ট্রেশন নিয়ে আমাদের যে উপদেষ্টা আছে ফায়েজ আহমেদ তৈয়ব, ব্যক্তিগতভাবে সে আমার বন্ধু, তো সুতরাং তার সাথে আমার কথা হয়েছে। এটা এনআইডি মিলে আমাদের এটা একটা সার্ভারের জটিলতা আছে, আমরা চেষ্টা করতেছি ঘরে বসে বার্ড রেজিস্ট্রেশন করা যায় কি এই সলিউশনে আসার চেষ্টা করছি। উনি বলছে যে এস ভাই আমাকে এটা সময় দেন কিছুদিন, এটা পার্মানেন্টলি একটা সলিউশনের দিকে আমরা যাব। আপনারা হয়তো জানেন যে এখন ট্রেড লাইসেন্স ঘরে বসে করা যায়। আগে ট্রেড লাইসেন্সে প্রায় যে পরিমাণ দুর্নীতি হতো, একটা ট্রেড লাইসেন্সে 20 থেকে 30,000 12,000 সর্বনিম্ন 12,000 সর্বোচ্চ 50-60,000 পর্যন্ত ট্রেড লাইসেন্সে ঘুষ দেওয়া হতো। আমাদের হিসাবে আমরা দেখছি ডেইলি 3 থেকে 4 কোটি টাকার একটা বাণিজ্য, এটা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা এই যে আপনারা ট্যাক্স দেন না, ট্যাক্স গুলো যেন সেলফ অ্যাসেসমেন্ট করে বাসায় বসে ট্যাক্স দিয়ে দিতে পারেন। ট্যাক্স তো দিতে পারেন এখন বাসায় বসে, কিন্তু ট্যাক্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে একটা ঝামেলা আছে, তো সেটাও আমরা অনলাইন করে দেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করব আগামী এই মাসে পরের মাসে আমরা ট্যাক্স শেয়ার করবো। এই প্রথম হ্যাঁ ট্যাক্স শেয়ার করবো, সেখানে অনেক ট্যাক্স রিবেট আমরা দিতে চেষ্টা করব এবং ট্যাক্স যেন মানে সিটি কর্পোরেশন ট্যাক্স যেন সকলেই দিতে পারেন এবং আমরাও টাকা পেলে যেন সার্ভিস দিতে পারি, সেই ব্যবস্থা আমরা করতে চাই। নতুন বাজার বা ট্রাক স্ট্যান্ডের কথা শামীম পারভেজ বলে গিয়েছেন, আমরা এটা দ্রুততম সময় আমরা এটা উদ্ধার করে আপনাদের কাছে দিয়ে দিব, আপনারা এটা রক্ষণাবেক্ষণ করবেন। যে রাস্তাগুলোই আমরা উদ্ধার অভিযানে যাব সেখানে আমরা একদিন উদ্ধার করে চলে আসবো না, আমরা একটু রেগুলার প্রথমে আমরা উদ্ধার অভিযানগুলো কন্টিনিউ করবো, সেখানে আমাদের পুলিশ এবং আর্মি থাকবে এবং সাথে সাথে আমরা স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা সেই কাজটি করব এবং করার পরে তার পরবর্তীতে যেন পরের দিন কিংবা কিছুক্ষণ পরেই যেন আবার এটা বসে না যায় সেই ব্যবস্থা আমরা করব। আপনারা জেনে খুশি হবেন আগামী সপ্তাহে মিরপুর 1 নম্বর থেকে মিরপুর 13 নম্বর পর্যন্ত ফুটপাত দখলমুক্তকরণ এবং উচ্ছেদ অভিযান 3 দিন টানা চলবে এবং আমরা আগামী মাসের মধ্যে দেখি আমরা ওটা করতে পারি কিনা। আগামী মাসের মধ্যে এইটুকু মেইন রোডের মধ্যে টেসলা ওঠা বন্ধ করে দেব। আমি ডিএমপি কে বলেছি এই যে হোপ মার্কেট থেকে শুরু করে এখানে যে পরিমাণ টেসলা, মানে যেটাকে আপনারা ব্যাটারি চালিত মোটরসাইকেল বলেন, গরিবের টেসলা আর কি, হ্যাঁ অবৈধ যেটা আছে, সেটা আমরা বন্ধ করে দিব এবং এর সাথে সাথে যারা ফুটপাতে বসে ব্যবসা করছেন, আমরা ফুটপাত জনগণের অধিকার, হাঁটার অধিকার মানুষের সবার আগে। পুরো ঢাকা শহরটার আমরা বাজার বানাই ফেলছি। যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমরা ট্রেড লাইসেন্স নিয়ে নতুন ব্যবসার উদ্যোগ যদি নিতে চান আমরা প্রয়োজনে ব্যাংকের সাপোর্ট দিব আপনাদেরকে, কিন্তু বৈধ ব্যবসা করেন, আরেকজনের বাড়ির উঠানের মধ্যে দাঁড়ায় ব্যবসা করার কোনো প্রয়োজন নাই। সুতরাং আপনারা ভালো বিজনেস করেন এবং নাগরিক সুবিধা বজায় রেখে ব্যবসাটা করতে হবে, আইন মেনে ব্যবসা করতে হবে। আইন মেনে ব্যবসার ক্ষেত্রে সিটি কর্পোরেশন বিশেষ করে আমি এবং বিডা অনেক বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, আপনারা জানেন। আমরা একটা বড় এন্টারপ্রেনারশিপ ফেয়ার করবো কিছুদিন পরে। ঢাকা শহরে প্রায় 3 থেকে 4 লক্ষ লোকের নতুন এন্টারপ্রেনারদেরকে আমরা লোন দিব, টাকা দিব, ট্রেনিং দিব, যদি ইনোভেটিভ কোনো ব্যবসায়িক আইডিয়া নিয়ে আপনারা আসতে পারেন, কারণ এই শহর মানে তো হচ্ছে আয় রোজগারের উৎস। সুতরাং সেটা আমরা করে দিতে চাই, কিন্তু সেটা এরকম ভাবে কালকে আমি ঢাকা শহরে ঢুকলাম, ঢুকে পকেটে যা আছে তা নিয়ে দুটো শার্ট নিয়ে রাস্তায় নেমে গেলাম, এইভাবে আমরা করতে চাই না, এটাতে সাস্টেনেবল হয় না। এবং যতটুকু না ব্যবসা হয় তার চেয়ে বেশি তো ওনাকে চাঁদা দিতে হয়। তো সুতরাং আমরা যখন এদের পক্ষে কথা বলি, আমরা চাঁদাবাজের পক্ষেও কথা বলি। তো এটা বুঝতে হবে যে এই ধরনের ক্যালকুলেশনগুলো এটা লিনিয়ার ক্যালকুলেশন না, যে গরিব আছে সে আমার অফিসের সামনে জায়গা একটু পেয়েছে বসে গেছে, বিষয়টা এত সহজ হলে তো হইতোই। তাকে বসতে কিন্তু কোনো না কোনো গোষ্ঠীর কাছ থেকে তার একটা ব্ল্যাক ইকোনমি, একটা পলিটিক্যাল পাওয়ার প্লের অংশ হয়ে তারপর তার মাঠে। তো সুতরাং এই যে একটা ইনফর্মাল ইকোনমিক ক্রাইসিস আছে এবং একটা বড় ব্রডার লেবার মার্কেট ক্রাইসিস আছে, এই দুটোতে কিন্তু গরিব কখনো উপকৃত হয় না, এটা মনে রাখতে হবে। তাহলে গরিব বান্ধব আমাকে কিভাবে করতে হবে?
গরিব বান্ধব করতে গেলে আমাকে আইন গরিবকে সুরক্ষা দেবে। তাহলে আমাকে আইনটা সুন্দরভাবে পালন করা যায় কিনা, সেটা যদি করা যায় তাহলে স্বাভাবিকভাবেই ব্যাটারি 50 টাকা থেকে 100 টাকা করে প্রতিদিন একটা বাল্বের জন্য যে চাঁদাবাজি, বসার জন্য চাঁদাবাজি, তারপর সে মালটা বাসা পর্যন্ত ডিউটি নিবে না, সে তার নিরাপত্তার জন্য আরেকটা চাঁদাবাজি, যে বাসায় থাকে সেখানে তো সে মালটা বাসায় রাখতে পারে না, আপনার বাড়ির সামনে রাখে, ওখানে নাইট রাখতে আরেকটা চাঁদাবাজি। সে কয়টা ট্যাক্স দেয়? চাঁদা ইজ এ ট্যাক্স, তাই না? সে 5টা স্তর 6টা স্তরে সে কিন্তু স্থানীয় এই যে অলিগার্কি হাসিনা তৈরি করে গেছে, ওরকমই একটা তো আরেকজনের হাতে এখন বদলি হয়েছে। সুতরাং এই অলিগার্কিকে সে কিন্তু কন্টিনিউয়াস ট্যাক্স দিয়ে সে আরেক ধরনের ব্ল্যাক ইকোনমিকে প্রমোট করে নিজে আরেকটা জুলুমের শিকার হচ্ছে। এই শহরটাকে কি আমরা দাসদের শহর বানাবো নাকি? কিছু কিছু পলিটিক্যাল অলিগার্কি সাধারণ লোকজনদেরকে ওখানে সারা জীবন শোষণ করে যাবো আর আমরা হা হা করবো? আমরা সেটা করতে চাই না। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি এই কাজগুলো আমরা করতে চাই। যেই জায়গায় স্কুল রাইড কথা বলা হয়েছে, আপনারা স্কুল ব্র্যাকের সাথে কথা বলেন এই সুইপার কলোনিতে, সেই ব্র্যাকের স্কুলটা আপনারা যদি চালু করে দিতে পারেন, আমরা আগামী মাসে সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি যেদিন প্রথম দায়িত্ব নিয়েছি অনেকগুলো ইস্যু নিয়ে আমি কথা বলেছি, কারণ শহর নিয়ে আমার আগের কাজ ছিল। সেখানে প্রথমেই বলেছিলাম যে আমাদের সুইপার ভাইদের, এরাও বন্ধু, এদেরকে উঠাই দেওয়ার জন্য এত বড় দালান করে বসে আছি, কেন সেই দালানে আমি এদেরকে উঠাই দিতে পারছি না? তখন আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলেছে যে এখানে অনেক ব্যাপার আছে। আমি তো ব্যাপার বুঝি, ব্যাপার কি অ্যালটমেন্টের পেপারস দেওয়া না দেওয়ার ক্ষেত্রে রাজনীতি এতদিন আটকে ছিল। কিন্তু আমাকে বলা হলো এখানে লিফট নাই, বিদ্যুতের লাইন নাই, এই দুটো হলেই আপাতত তাদেরকে উঠিয়ে দেওয়া যায়, কারণ বিল্ডিংগুলো রেডি। আমি বলেছি আপাতত বিদ্যুতের লাইনটা গুরুত্বপূর্ণ, লিফটটা পরে হলেও চলবে। বিদ্যুতের লাইন যদি দেওয়া হয় 4 তলা পর্যন্ত আমি উঠাই দিতে পারবো, লিফট লাগালে 4 তলার পরে বাকি অংশকে আমি বাকি উঠিয়ে দিব আর কি। কি সাড়া দিচ্ছেন আপনি? আচ্ছা, তো সুতরাং আমরা খুব দ্রুততম সময়ে সুইপার কলোনিতে যারা থাকেন তাদের 4 তলা পর্যন্ত উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং সেখানে আর অনেক ক্রাইসিস আছে। আমার সিটি কর্পোরেশনের সুইপাররা বলছেন যে শুধু তাদেরকে উঠে দেওয়া হবে, কিন্তু অন্যান্য সরকারি অফিস আদালতে তো সুইপার আছে, জাজ সুইপার আছে, হরিজন সুইপার আছে, ওই কেরালা থেকে আসা এক ধরনের সুইপার আছে। যেহেতু ওদেরকে নিয়ে কাজ করি, আমি জানি ওদের মধ্যে ক্রাইসিস গুলো কোথায় কোথায় আছে। আবার এখন অনেকে নতুন করে চাকরির জন্য সুইপার হয়ে যাচ্ছেন, কারণ এটাতে সামাজিক সুরক্ষার অনেক সরকারি নীতিমালাগুলো সহায়ক হয়। তো সুতরাং এখানে জাস্টিসটা কিভাবে হবে, এই জাস্টিসটাও আমরা কিন্তু খেয়াল করছি, এবং খেয়াল করে আমরা এক ধরনের অ্যালোকেশন তাদেরকে দিব। রুফটপ পাবলিক ভাঙা গাড়ি, এরপর হচ্ছে বসিরউদ্দিন রোডে যে জলাবদ্ধতার কথা বলা হয়েছে সেটা আমরা খেয়াল করে দেখছি। চাইনিজের যে জলাবদ্ধতা, যেহেতু আমি নদী পানি নিয়ে আমার আরেকটি কাজের বিশেষত্ব আছে, আমি ঢাকা শহরের কোথায় কতটুকু জলাবদ্ধতা আছে শুধুমাত্র সেটা না, এটা আপনার ওয়ার্ড সম্বন্ধে জানেন। আমি একদম হাঁটু পানি কোথায় হয়, কোন মাসে মাজা পানি হয়, কোন মাসে স্যান্ডেল ভিজে যায়, এই লেভেল পর্যন্ত আমার আইডিয়া আছে। এবং সেই আইডিয়া থাকার কারণে আমরা প্রথমে এই চাইনিজের পেছনে যে খালটি আছে, এটাও প্রাচীন কল্যাণপুর খালের একটি অংশ, সেটা আমরা কিন্তু একটা প্রকল্প নিয়ে নিয়েছি। তো আশা করি এবার জলাবদ্ধতা থাকবে, আমরা চেষ্টা করবো ড্রেনেজ এবং কেটে কিছুটা সমাধান করার জন্য, বাট স্থায়ী সমাধান খুব দ্রুত হয়ে যাবে আশা করি। কারণ এটা তো একদিনে সম্ভব না। একটা কি বলে ওয়ার্ক অর্ডার রেডি করে, এস্টিমেট করে ওয়ার্ক অর্ডার রেডি করতে করতে প্রায় 40 থেকে 45 দিন, মানে এগুলো এটা হিসাব করে 3 মাসের মতো লেগে যায়। বাট আমরা এটা ফাস্ট ট্র্যাক করেছি। 12 নম্বর ওয়ার্ডের কথা আপনারা বললেন যে চাইনিজ থেকে কাশ্মীর দোকান পর্যন্ত যে অবৈধ স্থাপনা আছে, আমরা চেষ্টা করবো আগামী মাসে। আমাদের তো লোকজনের অবস্থা আপনি জানেন, সিটি কর্পোরেশন আসলে তো বলেন আপনার ওয়ার্ডে কিছুই নাই। সিটি কর্পোরেশনের সক্ষমতা আমাদের 20% লোকজন আছে মাত্র, হ্যাঁ, তার উপরে বাজেটই নাই, আসল জিনিসই নাই, বুঝতে পেরেছেন? সুতরাং আমরা সেটা চেষ্টা করছি খুব দ্রুত এই কাজ করার জন্য। ঝাড়ু দেওয়ার বিষয়টি যেটি বললেন ওয়ার্ড নাম্বার 12-তে, আমরা একটু সিরিয়াসলি দেখবো। ওয়েস্ট, ঝাড়ু এবং অন্যান্য সকল ইস্যুতে এই যে এতগুলো কি বলে একদম গ্রাসরুট লেভেলের যে ক্রাইসিসগুলো আছে, সেটা যদি আমরা একটা ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করতে পারতাম, যে কে কোথায় ঝাড়ুর দায়িত্বে আছে, কতটুকু তাকে আমরা কিভাবে অ্যাকাউন্টেবল করবো, কাকে ফোন দিলে পাওয়া যাবে, কে দায়িত্বশীল, এই পুরো বিষয়টি আমরা আমাদের ওয়েবসাইটে এই সপ্তাহের মধ্যে দিয়ে দেব।
তো সুতরাং আপনি আপনার ওয়েবসাইটে ক্লিক করলে জানতে পারবেন আপনার ওয়ার্ডে ময়লা মশা কে দিবে আছে, মশার ওষুধটা কতটুকু দিবে, কে দিবে, কোন কোন জায়গায় দিবে, ঝাড়ুদার কে থাকবে না, আমরা এগুলো সব আপনাদের আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। তখন আপনি বুঝতে পারবেন। তারপরেও যদি তারা কাজ না করে আমাকে জানালে এগুলো আমরা যেহেতু থার্ড পার্টি দিয়ে নিচ্ছি, আমরা তাদের যদি মানে সিটিজেন রিভিউ খারাপ আসে আমরা এদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেব। ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। তো এখানের মধ্যে এই কন্ট্রাক্ট এমনি অনেকের শেষ সময়ের মধ্যে আছে, হোলসেলারের শেষ করতে আছে, এখন উল্টাপাল্টা করলে আমরা একদম চিনে বিদায় করে দেব। মশার ক্ষেত্রে অলরেডি আমরা নতুন কন্ট্রাক্ট করছি না, আগে যারা ছিলেন তাদের সাথে কোনো কন্ট্রাক্ট করছি না, কারণ মশা নিয়ে অনেক কমপ্লেন আমরা এবার আর্মিকে দেখতে দিচ্ছি।